আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে একটি জাভা বেসড ওয়েব অ্যাপ্লিকেশন একটি লোকাল হোস্ট সার্ভারে কিভাবে ইনস্টল করতে হয় বা ডিপ্লয় করতে হয় সেই প্রসেসগুলো আমরা দেখব। তো সবার আগে আমরা দেখব যে আমাদের যেই প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটির স্ট্রাকচার এবং কি কি ফিচার আছে সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করব। তো তার জন্য আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাচ্ছে। আমাদের প্রজেক্টটি আছে ফোল্ডারের ভিতরে, অল প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ক্যাম্পাস সব এই ফোল্ডারটি হচ্ছে আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে কি কি ফোল্ডার আছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপিটি জেনারেটেড টেক্সট এবং আইডিয়া এই দুইটি ফোল্ডার জেনারেটেড। সো আমাদের এই দুটি ফোল্ডারে তেমন কোনো কাজ নেই। আমাদের মূলত কাজ হচ্ছে এই সোর্স ফোল্ডারের ভিতরে আমাদের যত কাজ আছে সব কাজ হচ্ছে সোর্স ফোল্ডারে, আর pom.xml ফোল্ডারে আমাদের এই সফটওয়্যারের জন্য, আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য অন্যান্য যত সফটওয়্যারের ডিপেন্ডেন্সি বা নির্ভরতা প্রয়োজন সেগুলো এখানে এই ফাইলের ভিতরে ডিক্লেয়ার করা হয়। আর এসকিউএল ডাটাবেস হচ্ছে এটা আলাদা এক্সটার্নাল একটা ফাইল। এই ফাইলটি ব্যবহার করে এই ফাইলটির সাহায্যে আমরা আমাদের লোকাল হোস্টের যে ডাটাবেস মাইস্কিউএল যে ডাটাবেসটি ইনস্টল করব ওই ডাটাবেসে এই ফাইল থেকে ইম্পোর্ট করে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য একটি ডাটাবেস তৈরি করে নিতে পারবো। আর আমাদের যে ফোল্ডারগুলো আছে টার্গেট ফোল্ডার, আর টার্গেট ফোল্ডারটি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনটি প্রোডাক্ট ডেভেলপমেন্টের পরে ডিপ্লয়মেন্ট করার জন্য যেই ফাইলগুলো তৈরি হয় সেই ফাইলগুলো এই টার্গেট ফোল্ডারের ভিতরে থাকবে। আমাদের ডিপ্লয়মেন্ট এক্সিকিউটেবল ডিপ্লয়মেন্ট ফাইলটি হচ্ছে এই জার ফাইলটি। এই জার ফাইলটির সাহায্যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি যে কোনো মেশিনেই, যদি আমাদের সাপোর্টেড জাভা ভার্সনটি ইনস্টল করা থাকে, তাহলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি ওই সার্ভারে ইনস্টল করতে পারবো। আর এই ফোল্ডারগুলো আমাদের অটো জেনারেটেড, এগুলোতে আমাদের কোনো কাজ নেই। আর আমাদের মেইন কাজ হচ্ছে এই সোর্স ফোল্ডারের ভিতরে। এখন সোর্স ফোল্ডারের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। সোর্স ফোল্ডারের ভিতরে মেইন ফোল্ডার, সোর্স ফোল্ডারের ভিতরে দুইটি সাব ফোল্ডার আছে, মেইন এবং টেস্ট। মেইন ফোল্ডারের ভিতরে আমাদের মেইন কোডগুলো, আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের যত কোড আছে মেইন ফোল্ডারের ভিতরে। এই মেইন ফোল্ডারের ভিতরে জাভা নামের যেই ফোল্ডারটি আছে, এই ফোল্ডারের ব্যাক এন্ডের জন্য যত কোড প্রয়োজন সকল কোড এই জাভা ফোল্ডারের ভিতরে করতে হবে বা আছে। আর ফোল্ডারের ভিতরে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যত রিসোর্স, ইমেজ, টেক্সট, ভিডিও, অন্যান্য যত রিসোর্সের প্রয়োজন ফ্রন্ট এন্ডের জন্য, অথবা HTML CSS ইত্যাদি কোড, মূলত ফ্রন্ট এন্ডের জন্য যত কিছু দরকার সব কিছু এই রিসোর্স ফোল্ডারে আছে। এখন আমরা এই দুটো ফাইল স্ট্রাকচার একে একে দেখব। প্রথমে আমরা দেখি যে জাভা ফোল্ডারের ভিতরে কি কি ফোল্ডার আছে। জাভা ফোল্ডারটা পরে দেখি, আগে ফ্রন্ট এন্ডটা দেখি, কারণ ফ্রন্ট এন্ড দেখলে আমরা ব্যাক এন্ড বুঝতে পারব, ফ্রন্ট এন্ড আমাদের বোঝা আগে সহজ হবে। সো আমাদের এইখানে যে ফোল্ডারগুলো আছে সেগুলো হচ্ছে মাই হ্যাবিট, এটা অটো জেনারেটেড ফোল্ডার। আর রিসোর্স, এটার ভিতরে আমাদের যত ফাইল, ইমেজ, ভিডিও ইত্যাদি যত ফাইল আছে সেগুলো এখানে রাখা হয়। আর স্ট্যাটিকের ভিতরে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যেই ধরনের স্ট্যাটিক ডাটা, অর্থাৎ সার্ভারের সাথে ডাইনামিক্যালি যে ডাটাগুলোর কানেকশন নেই, অর্থাৎ স্ট্যাটিক্যালি ফাইল থেকে আমাদের অ্যাপ্লিকেশনে লোড হবে।
সেই সেই ধরনের ফাইলগুলো বা ডাটাগুলো এখানে থাকে। যেরকম এখানে কি কি ধরনের ডাটা থাকে, তা হচ্ছে ইমেজ, ভিডিও, টেক্সট এবং অন্যান্য ডাটা যেগুলো জেসন ফরম্যাটে রাখা যায়, সেগুলো এর ভিতরে থাকে। আর টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ডের পেজ, যত পেজ আছে ওয়েব পেজ, সেই পেজগুলো আমাদের এই ফ্রন্ট এন্ড এই টেমপ্লেটে থাকে। টেমপ্লেট আমাদের এই index.html এই ফাইলটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মেইন মানে ফ্রন্ট ফাইল, এটা ফ্রন্ট পেজ। এই যখন আমরা রান করব তখন আমাদের সার্ভার অটোমেটিক খুঁজে নেবে যে ফাইলটি কোথায়, সেই ফাইলটি খুঁজে নিয়ে সার্ভার প্রথমে লোড করাবে এবং পরবর্তীতে ইন্ডেক্সের ভিতরে আমাদের অন্য ফাইলে, অন্য ফোল্ডারে বা অন্য পেজে যাওয়ার জন্য বিভিন্ন লিঙ্ক থাকবে ওখান থেকে আমরা অন্য পেজে যেতে পারবো। এখানে যে সেকশনগুলো আছে অ্যাডমিন সেকশন আর ইউজার সেকশন, এটি হচ্ছে দুইটা সেকশন। আর কমন আর এরর, এই দুইটা মূলত সাপোর্টেড ফাইলগুলো থেকে। মেইন ফাইল হচ্ছে অ্যাডমিন এবং ইউজার। অ্যাডমিনের ভিতরে যে অ্যাডমিনের দরকার, অ্যাডমিনের জন্য যেটাগুলো যেভাবে রিপ্রেজেন্ট করার দরকার, সেই জন্য আমাদের সেই পেজগুলো অ্যাডমিন পেজে, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছে। আর ইউজারের ভিতরে ইউজারের জন্য যত ধরনের পেজ দরকার সেগুলো ইউজারের পেজের ভিতরে আছে। আর এরর ফোল্ডার আছে, এরর ফোল্ডার ভিতরে আছে আমাদের অ্যাপ্লিকেশনে যদি কোনো এরর দেখায়, কোনো ইউজার ওয়েব ব্রাউজারে তো কোনো ভুল অ্যাড্রেস প্রদান করে বা ভুল কোনো লিঙ্কে ঢুকতে চাই ওই সার্ভারের ভিতরে, ভুল কোনো ওয়েব পেজ রিকোয়েস্ট করে, তাহলে তাকে এরর দেখাবে, পেজ নট ফাউন্ড এরর। আর যদি সার্ভারে কোনো এরর হয়ে থাকে তাহলে সার্ভার এরর দেখাবে 500 ইত্যাদি। বিভিন্ন এরর দেখানোর জন্য যত পেজ দরকার সেই পেজগুলো এখানে তৈরি করা আছে। আর কমন ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, নিউজ, ডিটেলস। এগুলো বিভিন্ন ধরনের যে কম্পোনেন্ট দরকার, অন্যান্য পেজের জন্য যে কম্পোনেন্টগুলো দরকার সেই কম্পোনেন্ট সাব পেজগুলো এখানে আছে। আর যদি অ্যাডমিন পেজে আসি, অ্যাডমিন পেজে দেখতে পারবো অ্যাপ, হোম, লগ ইন, নিউজ, প্রোডাক্ট, সলিড, সিস্টেম, ইউজার, আবার index.html। এখানে এই ফাইলের ভিতরে আমরা এই ফোল্ডারের ভিতরে যে ফাইল এবং ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে ফ্রন্ট পেজ হচ্ছে index.html। যখন কোনো ইউজার ব্রাউজারে তার এই আমাদের হোস্টের নাম /admin লিখবে, তখন আমাদের ব্রাউজার খোঁজার চেষ্টা করবে যে কোথায় index.html ফাইল আছে, সেই ফাইলটি লোড করে ইউজারকে দেখাবে। আর পরে এখান থেকে ইউজার অ্যাডমিন তার অন্যান্য পেজে যেতে পারবে, অন্যান্য পেজ যেগুলো আছে সেগুলোতে যেতে পারবে। সেমভাবে ইউজারের জন্য এরকম আছে। ইউজারের জন্য মূলত যে পেজগুলো ইন্ডেক্স পেজ নাই, সে একটু ভিন্ন ধরনের। এখানে চ্যাট, কালেক্ট, মেসেজ, প্রোডাক্ট ইত্যাদি বিভিন্ন ফোল্ডার আছে। চ্যাটের ভিতরে মেসেজিংয়ের জন্য যেই মেসেজিং, এই ফোল্ডারগুলো এখানে আছে। আর আমাদের ফ্রন্ট এন্ডের ফাইলগুলো কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। এখন আমরা ব্যাক এন্ডের জাভা ফাইলগুলো একটু দেখার চেষ্টা করি। জাভা ফাইলগুলো এটি কম প্যাকেজের ভিতরে অন্যান্য প্যাকেজ আছে, সাব প্যাকেজ, কনফিগ, কন্ট্রোলার, এন্টিটি, এক্সেপশন, লগ, ম্যাপার, সার্ভিস, শিরো,
util bolo and সব অ্যাপ্লিকেশন ডট জাভা এই ফাইল এবং ফোল্ডারগুলো আছে। আমরা নিচে দেখতে পাচ্ছি, সবার নিচে যে ফাইলটি দেখতে পাচ্ছি, এই ফাইলটি আমাদের অ্যাপ্লিকেশনের অন্যান্য অ্যাপ্লিকেশনের ফ্রন্টেড কোড এই ফাইলের ভিতরে আছে। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা রান হবে এই, যেহেতু আমাদের এটি স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেভেলপ, সেহেতু অ্যাপ্লিকেশনটি রান করার সাথে সাথে কোথায় দেখবে যে সব আমাদের সার্ভার খুঁজে দেখবে যে সব অ্যাপ্লিকেশন ডট জাভা ফাইলটি কোথায় আছে, সেই ফাইলের ভিতরে ঢুকবে এবং এখান থেকে এই ফাইলের ভিতর থেকে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে। তারপর ক্রমান্বয়ে ইউজারের রিকোয়েস্ট অনুযায়ী অন্যান্য কমান্ড অন্যান্য সার্ভিস প্রদান করবে। তো কনফিগ ফাইলে আছে আমাদের বিভিন্ন কনফিগারেশন কোড আছে এখানে, আর কন্ট্রোলারে আছে ইউজারের রিকোয়েস্ট কন্ট্রোল করার জন্য। যখন ইউজারের রিকোয়েস্ট HTTP যে রিকোয়েস্টগুলো আছে সেই রিকোয়েস্টগুলো সার্ভার অ্যাকসেপ্ট বা রিসিভ এবং রিকোয়েস্টগুলো রিসিভ করার জন্য যেই মেকানিজম তৈরি করা, সেগুলো এখানে কন্ট্রোলারে আছে। আর এনটিটির ভিতরে আছে কি এনটিটির ভিতরে আছে আমাদের এই সিস্টেম বা অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন সিস্টেমের যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান বা যেই কম্পোনেন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে, সেই কম্পোনেন্টগুলোর রিয়েল ওয়ার্ল্ড কম্পোনেন্টগুলোর আলাদা আলাদা কম্পোনেন্টগুলোর জন্য আলাদা আলাদা ফাইল এখানে আছে। আলাদা আলাদা ফাইলে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের প্রতিটি ক্লাসে তাদের বৈশিষ্ট্য দেওয়া আছে। যেমন লগ ইনের জন্য একজন ইউজারের কি ক্রেডেনশিয়াল লাগে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে এই এন্টিটির ভিতরে। আর এরকমভাবে প্রত্যেকটি এন্টিটির প্রপার্টি এখানে প্রত্যেকটি এন্টিটিতে আছে। আর এক্সেপশন হ্যান্ডলিং, এটা আমাদের অ্যাপ্লিকেশনে কোনো ধরনের এক্সেপশন হলে সেটা কি করে হ্যান্ডেল করবে আমাদের সার্ভার, তার জন্য এখানে কোড লেখা আছে। লগ ফোল্ডারের ভিতরে বিভিন্ন এর বিশ্লেষণ এখানে দেওয়া থাকে, ব্যাখ্যা কী কারণে কোন এরর দেখা গেল সেগুলো এখানে থাকবে। আর ম্যাপারের ভিতরে আমাদের রিকোয়েস্ট ম্যাপিং করার জন্য, অর্থাৎ ইউআরএল রিকোয়েস্টের যে ইউআরএল থাকে, ইউআরএল ম্যাপিং করার জন্য বিভিন্ন টেকনিক ব্যবহার করে কোড লেখা হয়েছে। অর্থাৎ কোনো ইউজার যখন কোনো নির্দিষ্ট সার্ভিসের জন্য সার্ভারে রিকোয়েস্ট করলো, তখন ইউজারটি কোন সার্ভিসের জন্য রিকোয়েস্ট করলো তা একটি ইউআরএল এর মাধ্যমে পাঠায়। আর এই ইউআরএলকে ম্যাপিং করার জন্য এই মেকানিজম এই ম্যাপারের ভিতরে আছে। আর সার্ভিসের ভিতরে আমাদের যা আছে তা হচ্ছে, যখন কোনো ইউজার অবশ্যই আমাদের সিস্টেমে অ্যাপ্লিকেশনে কোনো সার্ভিসের জন্য আসবে। আর সার্ভিস অর্থাৎ কোনো কিছু পোস্ট করার জন্য, কোনো কিছু কেনার জন্য, কোনো কমেন্ট করার জন্য, কোনো আইটেম দেখার জন্য, কোনো আইটেম তার কার্ডে যোগ করার জন্য, বিভিন্ন সেবা নেওয়ার জন্য আসবে। এই সেবাগুলো কিভাবে আমাদের সার্ভার বা ব্যাকএন্ড কিভাবে এই সেবাগুলো প্রদান করবে, তার জন্য এখানে কোড লেখা আছে। আর সিরিও এটা তেমন কিছু না। ইউটিল ফোল্ডারের ভিতরে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য সাব কোড, অর্থাৎ বিভিন্ন
প্রোগ্রামের জন্য অন্যান্য প্রোগ্রামের জন্য সহকারী কোড এই ইউটিলের ভিতরে আছে। তো আমাদের অ্যাপ্লিকেশন এর স্ট্রাকচারটি মোটামুটি ধারণা হয়েছে, কিন্তু আরেকটু রয়েছে, সেটা হচ্ছে আমাদের pom.xml ফাইল আর সোর্স ফোল্ডারের ভিতরে আমাদের প্রোফাইল। মেইন প্রোফাইল জিনিসটা কি আমাদের বুঝতে হবে। প্রোফাইল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটি ডিপ্লয়মেন্ট এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ ডিপ্লয়মেন্ট আর প্রোডাকশন লেভেলে ডিপ্লয় করার সময় কোন আচরণ করবে তার জন্য কিছু অ্যাট্রিবিউট দেওয়া থাকে, অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য দেওয়া থাকে উল্লেখ। সেগুলো হচ্ছে সেগুলোর জন্য একটি ফাইল তৈরি করা, এই ফাইলকে বলা হয় প্রোফাইল। আর এই ফাইলগুলো হচ্ছে application.yml, এটা হচ্ছে আমাদের ডিফল্ট প্রোফাইল, আর application.prod.yml এটা হচ্ছে আমাদের প্রোডাকশন প্রোফাইল। আমাদের প্রোডাকশন প্রোফাইলে কি কি আছে সেটা একটু যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সার্ভারে ডাটাবেজের কানেকশনের জন্য যে বিভিন্ন ক্রেডেনশিয়াল লাগে সেগুলো এখানে ডিফাইন করে দেওয়া আছে, এবং সার্ভারের জন্য যেই ক্রেডেনশিয়ালগুলো লাগে সেগুলো ডিফাইন করে দেওয়া আছে, এবং ফ্রন্ট এন্ডের যে লাইব্রেরি ব্যবহার করা হয়েছে থেমলেফট তার জন্য কিছু ক্রেডেনশিয়াল এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর জেসনের জন্য বিভিন্ন প্রপার্টি এখানে উল্লেখ করে দেওয়া আছে। আমাদের অ্যাপ্লিকেশনে আমরা দেখতে পাচ্ছি যে ডাটাবেসের জন্য যে প্রপার্টিগুলো আছে সেগুলো যদি দেখতে পারবো ইউজার নেম, পাসওয়ার্ড, ইউআরএল, ড্রাইভার ইত্যাদি। অনুরূপভাবে সকল কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা প্রপার্টি দেওয়া থাকে। তো আমাদের প্রোফাইল এর ধারণাটা কি এলিমেন্ট থাকে তা একটু ধারণা পাইলাম। XML ফাইলটা কি? XML ফাইলটা হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট ফাইল। আমাদের অ্যাপ্লিকেশনের জন্য অন্যান্য যে সকল ডিপেন্ডেন্সি প্রয়োজন, অর্থাৎ অন্যান্য সহকারী সফটওয়্যার বা সফটওয়্যার লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক ইত্যাদি যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য এখান থেকে ডিক্লেয়ার করে দেওয়া থাকে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্যারেন্ট সেকশনের ভিতরে আমাদের একটি ফ্রেমওয়ার্ককে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে। ফ্রেমওয়ার্কটি হচ্ছে স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক, আর স্প্রিং বুট ফ্রেমওয়ার্কের ভার্সনটি হচ্ছে 1.5.10, আর এর জন্য সাপোর্টেড জাভা ভার্সন 1.8, এবং অন্যান্য সহকারী ডিপেন্ডেন্সি ইনস্টল করা আছে। আমাদের মাইএসকিউএল ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য যেই ফাইলগুলো প্রয়োজন তা আমাদের অ্যাপ্লিকেশন লোড করার জন্য মাইএসকিউএল এর ডিপেন্ডেন্সি ব্যবহার করেছে। এই যে মাইএসকিউএল এর ডিপেন্ডেন্সি ভার্সন হচ্ছে 1.8.0.30। আচ্ছা, এই হচ্ছে আমাদের pom.xml। আর আমাদের ডাটাবেসটি যেটা আছে সেটা আমাদের ডাটাবেসে ইম্পোর্ট করে নেব। তো আমাদের যে সকল টুলস এর প্রয়োজন সেই টুলসগুলো একটু দেখি। টুলসগুলো আমাদের প্রয়োজন হচ্ছে একটি আমাদের জাভা 8 ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করতে হবে, এবং একটি আইডিই ইনস্টল করতে হবে। সকল কিছু ইনস্টল করা যদি হয়ে থাকে তাহলে আমরা আমাদের আইডিইর ভিতরে ঢুকবো। আইডিইর ভিতরে ঢুকে আমাদের প্রজেক্টটি ইম্পোর্ট করে নেব। প্রজেক্টটি ইম্পোর্ট করার জন্য ফাইল ওপেন
আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে নেব, প্রজেক্টটি কোন ফোল্ডারে আছে তা খুঁজে নেব এবং যেই ফোল্ডারে থাকুক না সেই ফোল্ডারে ঢোকার পরে আমাদের pom.xml ফাইলটি সিলেক্ট করে ওকেতে প্রেস করব। তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটি এখানে লোড হবে, আমাদের আইডি এর ভিতরে লোড হবে। যখন লোড কমপ্লিট হবে তখন একটু সময় নেবে, যে ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট সময় নিতে পারে। সময় নেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটি এখানে প্লে বাটন থাকবে, প্লে বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হলে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে লিখব যে আমাদের যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা লোকাল হোস্ট সার্ভারে ইনস্টল করা, সেহেতু আমাদের হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট 80, সো এটাই আমাদের পোর্ট নাম্বার, 80 পোর্ট নাম্বার। এই পোর্টে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করা আছে। অ্যাপ্লিকেশনটি রান করা হলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনের যেই টেক্সটগুলো লেখা সেগুলো চাইনিজ, সেগুলো আমরা ইংলিশ করে নেব। যে আমাদের যদি নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন থাকলে আমরা সেগুলোকে আমাদের পেজে রাইট ক্লিক করলে ট্রান্সলেট টু ইংলিশ এটাতে ক্লিক করব। তখন আমাদের পেজের সকল টেক্সট বাংলা ইংলিশ হয়ে যাবে। তখন আমাদের এইখানে প্রোডাক্টের লিস্ট, এখানে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ব্যানার আর প্রোডাক্টের লিস্ট এবং আরও কিছু ব্যানার, তারপরে লেটেস্ট যেই প্রোডাক্টগুলো অ্যাডমিন অ্যাড করেছে সেইগুলোর একটা লিস্ট, আর তারপরে আছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ অ্যাডমিন যে সকল অ্যানাউন্সমেন্ট এখানে করেছে সেগুলো এখানে থাকবে, দেখতে পাচ্ছি। আর আমরা এখান থেকে লগ ইন করতে পারবো, লগ আউট করতে পারবো, অ্যাডমিন লগ ইন করতে পারবো। ইউজারের যদি কোনো ইউজার হয়ে থাকে আমরা ইউজার হওয়ার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ভেরিফিকেশন কোড দিয়ে লগ ইন করে নিতে পারবো। আর যদি আমরা অ্যাডমিন সেকশনে ঢুকতে চাই তাহলে আমাদের দেব localhost/admin অ্যাডমিন। সো আমাদের অ্যাডমিনের লগ ইন পেজ, এটা অ্যাডমিনের লগ ইন পেজে আমরা যদি অ্যাডমিন এবং admin123 এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা দিয়ে এবং ভেরিফিকেশন কোডটাও দিতে হবে। ভেরিফিকেশন কোডটা হচ্ছে W84XR ক্যাপিটাল লেটার। লগ ইনে ক্লিক করলে আমাদের লগ ইন, যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে লগ ইন হবে। কোথাও একটা ভুল হয়েছে, এখান থেকে দেখে নিই যে আমাদের প্রোফাইল কোন ডাটাবেজে থেকে লোড হচ্ছে, প্রোফাইলে কোন ডাটাবেজ সেট আপ করা আছে। ডাটাবেজ হচ্ছে শপে তো কোনো অ্যাডমিন যে আছে তার পাসওয়ার্ড আমাদের জানা নেই। সো আমরা যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে,
পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এটা করলাম না, তাকে এটুকুই দেখলাম।